এখনো দেখতেছি যে বাংলাদেশের অধিকাংশ দলগুলোতে রয়্যাল এজেন্টগুলো রয়েছে, ভারতের রয়্যাল এজেন্ট এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। এবং আমার দৃষ্টিতে একটা জিনিস আমার মাথায় কখনো ঢুকে না, এখনো পর্যন্ত একটা মুসলিম প্রধান দেশ বাংলাদেশ কেন এই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী ভারতের দাসত্ব থেকে তারা মুক্ত হতে পারতেছে না? তারা কেন নিজে থেকে স্বেচ্ছায় তাদের দাসত্ব করতে চাইতেছে, তাদের গোলামি করতে চাইতেছে? এটা লজ্জার বিষয়টা মুসলিম হিসাবে। যেই ভারতের নরেন্দ্র মোদী আমেরিকার সাথে একযোগ হয়ে, ইসরায়েলের সাথে একযোগ হয়ে ফিলিস্তিন আমার কলিজা মুসলিম ভাই বোনদেরকে হত্যা করার জন্য, তাদেরকে ধ্বংস করার জন্য প্রতিনিয়ত উঠে পড়ে লাগছে। যেই ভারতের নরেন্দ্র মোদীর কাছে আমার কোনো মুসলিম ভাই বোন নিরাপদ না, আমার কোনো বোনেরা নিরাপদ না, আমার কোনো ভাইরা নিরাপদ না, এমনকি মসজিদগুলো নিরাপদ না, সেই নরেন্দ্র মোদীর দাসত্ব করার জন্য আমরা মুসলিম, তা আমার কি আবার বলতেছি, আমরা মুসলিম জাতি, এই মুসলিম জাতি হয়ে সেই ভারতের নরেন্দ্র মোদীর পা চাটতে চাইতেছি, ওর দাসত্ব করতে চাইছি, ওর গোলামি করতে চাইতেছি। কেন ভাই? ওর গোলামি কেন করতে হবে? যদি ওরই গোলামি করতে হয় তাহলে তো সে আমার 1971 সালের আগে ভালো ছিলাম, আমি পশ্চিম পাকিস্তানে গোলামি করতাম, সেটা তো ভালো ছিল আমার, তাও তো গর্ব করতে পারতাম এটা মুসলিমের গোলামি করতেছি। হ্যাঁ, সেই সময় আপনারা বলতে পারেন যে আমাদের চাকরি ক্ষেত্রে প্রবলেম করতো, এটা সেটা বিভিন্ন রকম পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানে ডোমিনেট করতো, ঠিক আছে, তাও মেনে নিতাম, ওটা গোলামি করতাম, ওটা মুসলিমের গোলামি করতাম, শান্তি পেতাম। আজকে 54 বছর পরে এসেও কেন আমার এই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী ভারতের কেন আমি গোলামি করতে হবে? ওর কেন পা চাটতে হবে? ওর পা চেটে কেন আমার ক্ষমতা থাকতে হবে? এটা আমি আদৌ বুঝি না। ওর পা না চাটলে কি আমরা ক্ষমতা থাকতে পারবো না? ভারত ছাড়া কি আর কোনো দেশ নেই আমাদের সহযোগিতা করার জন্য? আমরা নিজেরাকে আত্মনির্ভরশীল না? আজীবন বরে ভারত আমাদেরকে পঙ্গু করে রেখেছে দুইভাবে, অর্থনৈতিকভাবে এবং আমাদেরকে শারীরিক মানসিকভাবেও। নাম্বার ওয়ান, এই যে কিছু কিছু ব্যক্তিরা বলে যে ভারত যদি আমাদেরকে পণ্য না দেয় তাহলে আমরা না খেয়ে মরবো, এই কথাগুলো প্রায় সময় বলতে। আরে বাবা, ওরা এই যে পণ্যগুলো সস্তায় আমরা বিনা পয়সা দিতেছে, মাংনা দিতেছে না, সস্তায় দিচ্ছে না তো, মানে আমি ফ্রিতে দিচ্ছে না তো, এটার বিনিময়ে বাংলাদেশের অর্থ সব লুটে উপরে নিতেছে। এক, আর দ্বিতীয় ক্ষতি করতেছে কি, বাংলাদেশের যে কৃষি সেক্টরটা আছে তাদেরকে একেবারে শারীরিক এবং মানসিকভাবে তাদের পঙ্গু করে ফেলতেছে, মেন্টালি ভাবে একেবারে পঙ্গু করে ফেলছে। অর্থাৎ তারা যে আত্মনির্ভরশীল হবে, নিজে নিজে ভালো উৎপাদন করবে এবং সেটা ন্যায্য মূল্য পাবে, সেগুলো থেকে আসতে নিরুৎসাহিত হতে হতে বাংলাদেশ কৃষি সেক্টরটা একেবারে দেউলিয়া ধ্বংসের পথে চলে গেছে। আলহামদুলিল্লাহ রিসেন্টলি এখন কৃষি সেক্টর অনেক উন্নত হয়েছে, কারণ এখন ভারত থেকে সমস্ত কিছু আপনার বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন নিজের আত্মনির্ভরশীল হয়ে গেছে, এখন বাংলা নিজেই বুঝতে পারতেছে যে না, আমরা ইচ্ছা বলে পারি। এবং আলহামদুলিল্লাহ দ্রব্যমূল্য অনেকটা আমাদের সম্পূর্ণ ক্রয় ক্ষমতা হাতে চলে আসছে। তার মানে কি আমরা পারি, কিন্তু আমরা এতদিন এক শ্রেণীর স্বার্থলোভী কিছু লোক ছিল, শুধুমাত্র তাদের রাজনৈতিক ফায়দার জন্য, তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আমাদেরকে ভারতের গোলামি করে রেখেছে, আর আমাদের ব্রেন ওয়াশ করে রেখেছিল যে ভারত ছাড়া আমরা সম্পূর্ণ পঙ্গু এবং অচল। অর্থাৎ ভারতের সহযোগিতা লাগবে। কেন ভাই? ভারতের কি সহযোগিতা লাগবে? ভারতে কোনো সহযোগিতা লাগবে না, বরঞ্চ আমরা এখন যাচ্ছি না কলকাতায় না খেয়ে মরতেছে, ভারত না খেয়ে মরতেছে, নরেন্দ্র মোদীকে বকাঝকা করতেছে। আমরা চিকিৎসার জন্য গিয়ে যাইতাম কি আমাদের সুবিধার জন্য শুধু? ওরা আমাদের কাছে অর্থ লুটপাট করে নিত না, চিকিৎসার সুবিধার অজুহাত দিয়ে নিত না? অবশ্যই নিত, ওরা লাভবান হতো। আজকে ওরা লাভবান হতে পারতেছে না, আমরা সেখানে মার্কেটিং করতে যাচ্ছি না, সেই ক্ষেত্রে ওরা